আলাইকুম। আজকে আমরা হাল এবং জুল হালের নবম পদ্ধতির তারকিবটি করব। বাক্যটিতে দেয়া আছে যা মাহমুদুন ফারিহান। আমরা জানি যা হচ্ছে দুই সিগা, এটা ফেলে মাজিদ দুই সিগা সর্বদা কি হয়, ফেল হয়। এর পরবর্তীতে দেওয়া আছে মাহমুদুন, এরপরে হচ্ছে ফারিহা দেওয়া আছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমরা ফারিহান পেয়েছি, আমরা জানি এটা হচ্ছে হাল। হালের আগের যে অংশটা আছে সেটাকে বলা হয় জুল হাল। হাল এবং জুল হাল মিলে স্বাভাবিকভাবে হচ্ছে আগে যদি ফেল থাকে তাহলে ফাইল হবে, যদি ফাইল থাকতো তাহলে মাফউলে বিহি হবে। এখন আমরা জানি যেহেতু হাল এবং জুল হাল মিলে বাক্যের একটা অংশ হয়, এই ক্ষেত্রে একটা জিনিস আরো মনে রাখতে হবে, সেটা হচ্ছে জুল হাল সবসময় হয়তো ইসমে জহের হবে অথবা এটা কি হবে, দমির হবে। দমির হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন না, আনা নাহনু, এভাবে আসবে। আর যদি আমার হালটা জুমলায় ইসমিয়াও আসতে পারে, জুমলায় ফেলিয়াও আসতে পারে, অথবা শুধুমাত্র ইসমে মুস্তাক থেকে যেই আমরা জানি ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাবদিল, এখানে যে এসএম গুলো আছে এই ইসমে মুস্তাকের ওজন অনুযায়ী এগুলো আসতে পারে। তাহলে এটা আমরা যদি হাল লিখি, আমরা জানি হালের আগের অংশটাকে বলা হয় জুল হাল। এখন জুল হাল আর হাল মিলে যেহেতু আমার আগে আছে ফেল আছে, তাহলে এই দুই হাল এবং জুল হাল মিলে কি হবে, ফাইল হবে। যদি আমার এখানে ফেল এবং ফাইল থাকতো তাহলে হয়তো মাফুলে বিহি, কারণ এই যে হাল এবং জুল হাল স্বাভাবিকভাবে হয়তো ফাইল হবে অথবা মাফুলে বিহি হবে। আর এটা সর্বদা জুমলায় ফেলিয়ার মধ্যে আসবে, এটা জুমলায় ইসমিয়ার মধ্যে আসবে না। কিন্তু এখানে হালটা জুমলায় ইসমিয়া হয়ে আসতে পারে, জুমলায় ফেলিয়া হয়ে আসতে পারে। তখন এই যে জুমলাটা বাক্যের একটা অংশ হিসেবে অর্থাৎ হাল হবে, হাল হয়ে জুল হালের সাথে মিলে এটা ফাইল হবে অথবা মাফউল বিহি হয়ে তারপর জুমলার সাথে, মূল জুমলার সাথে মিলে যাবে। এখন বাক্যটি যেহেতু আমার ফেল দিয়ে শুরু হয়েছে, আমরা জানি ফেল দিয়ে যদি কোনো জুমলা শুরু হয় তাহলে এটা হয় ফেলিয়া, আর যদি এসএম দিয়ে শুরু হয় তাহলে হয় এটা ইসমিয়া। যেহেতু আমার যদি মনে করেন আমার যদি এসএম না ফেলও না থাকে, অর্থাৎ আমন নাহি তামান নেই তারা যে উকুদ নিদা আর্থ কসম তাজ্জুব দিয়ে যদি শুরু হয় তাহলে এটা হবে জুমলায় ইনশাইয়া।